সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। $350 ফাইবার লাইভ প্রজেক্টের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। গত 4টি পর্বে আমি আপনাদেরকে এই পর্যন্ত ডিজাইন করে দেখিয়েছিলাম। দেখুন এই সেকশনগুলো কমপ্লিট করেছি। তো আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো এর পরবর্তী যে সেকশনগুলো রয়েছে, যেমন এই সেকশনটি এবং এই সেকশনটি টেস্টিমোনিয়াল সেকশন, প্লাস হোয়াই চুজ আস এই সেকশনটি, এবং নিচের যে সেকশনগুলো রয়েছে এগুলো আমি পরবর্তী পর্বে কভার করব। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্ব যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে উপরে কর্নারে ঠিক এই জায়গায় দেখবেন একটা আই আইকন রয়েছে। এই আই আইকনে ক্লিক করে আপনারা সেই পর্বগুলো দেখে আসতে পারবেন। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এর পূর্বে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে আসতে পারবেন। তো প্রত্যেকটা পর্বই হচ্ছে ইউনিক, তবে আমি যেহেতু প্রত্যেকটা পর্বে আপনাদেরকে ডিজাইনগুলো ইউনিকভাবে করে দেখাচ্ছি, আপনারা এই পর্বটি দেখে দেন ওই পর্বটি শুরু করতে পারেন। তো আজকে আমরা এই সেকশনটি কমপ্লিট করবো, এই জন্য আমরা এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম। প্রথমেই প্লাস সাইনে ক্লিক করছি, ক্লিক করে দেন এখান থেকে একটা সেকশন নিয়ে নিচ্ছি। এরপর আমরা ইনার সেকশন নেব। এই যে ইনার সেকশন, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ইনার সেকশন নিয়ে আসলাম। দেন প্রথমেই আমরা যে কাজটি করব সেটা হচ্ছে, এখানে একটা হেডিং রয়েছে, এখানে একটা ডিভাইডার রয়েছে, এখানে টেক্সট এডিটর রয়েছে এবং একটা বাটন রয়েছে। সো আমরা যদি দেখি যে উপরে যে হেডিংটা রয়েছে এটা আমরা কন্ট্রোল-সি চেপে কপি করে নিচ্ছি। আচ্ছা, তার আগে একটা কাজ করে নিই, আমরা একটু উপরের দিকে যদি আসি, দেখুন এই হেডিংটা এবং এই হেডিংটা কিন্তু একদম সেম টু সেম। সো আমরা উপরের হেডিংটা এখান থেকে কপি করে নিয়ে আসি। এই যে উপরে এই হেডিংটা রয়েছে, এটা এই যে পেন্সিল আইকনে ক্লিক করলাম, ক্লিক করে দেন রাইট বাটনে ক্লিক করে কপি করলাম। কপি করে নিচের দিকে আসবো, এসে দেন এই যে এখানে প্লাস সাইনের উপরে এসে আমি জাস্ট সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, দেখুন হেডিংটা চলে আসছে। এখন আমরা এই লেখাটাকে এখান থেকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল-সি চেপে কপি করলাম, দেন এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসলো। আমরা এটাকে অ্যালাইন লেফট করে দিচ্ছি। ব্যাস, আমরা যদি একটু দেখি বড় করে, দেখুন মোটামুটি কিন্তু সেম টু সেম হয়ে গেছে। দেন আমরা নিচের যে পার্টগুলো রয়েছে সেগুলো দেখি কপি করে আনা যায় কিনা। হ্যাঁ, এই ডিভাইডারটা আমরা এখান থেকে কপি করে নিতে পারতেছি। আমরা ডিভাইডারটা কপি করলাম, কপি করে এই যে নিচের দিকে এসে জাস্ট এখানে পেস্ট করে দেব। দেখুন ডিভাইডারটা চলে আসছে। এরপর আমরা এই টেক্সটটুকুকে কপি করে নিতে পারি, জাস্ট এখানে কপি করছি, কপি করে নিচে এসে সিম্পলি পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম, ব্যাস চলে আসলো। এখন আমরা এখানে একটা বাটন নিয়ে আসবো। বাটনটা এই যে ধরুন এই বাটনটাই নিয়ে আসলাম, বাটনটাকে এখানে রাখলাম। দেন বাটনের লেখাটাকে আমরা চেঞ্জ করে দেব কন্ট্যাক্ট আস। তো আমরা যদি এখন এখানে ক্লিক হেয়ার রয়েছে, আমরা এটাকে কন্ট্যাক্ট আস লিখে দিচ্ছি, চলে আসলো। এখন আমরা স্টাইলের কাজগুলো করব। আর এখানে এই টেক্সটটুকু আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, কন্ট্রোল-সি, দেন হচ্ছে এইখানে এসে সিম্পলি পেস্ট করে দিলাম। ডিজাইনগুলো যেহেতু সেম উপরেরগুলো, সো আমরা ডিজাইন যা আছে তাই রাখতে পারি। কন্ট্রোল-এ চেপে সিলেক্ট করে দেন কন্ট্রোল-ভি চেপে দিলাম, বাস আমাদের লেখাগুলো চলে আসলো। এখন শুধুমাত্র আমাদেরকে ডিজাইন করতে হচ্ছে কন্ট্যাক্ট আস বাটনটিকে। আমরা বাটনটিতে ক্লিক করছি, দেন স্টাইলে যাচ্ছি। স্টাইলে আসার পর আমরা একটু দেখে নেব কালারগুলো, যেমন নর্মাল কালার হচ্ছে গিয়ে এটি, এবং হোভারের কালার হচ্ছে এটি। তো নর্মাল কালারটা আমরা এখান থেকে ধরতে পারতেছি না, আমরা এক কাজ করি, আমরা লোগো থেকে নর্মাল কালারটা নিয়ে নিচ্ছি। কন্ট্রোল-সি চেপে লোগো থেকে কালারটা নিয়ে নিলাম, নিয়ে দেন আমরা এলিমেন্টরে আসবো, এসে এই যে স্টাইলে যাব। এইখানে হচ্ছে গিয়ে টেক্সট কালার, আমরা টেক্সট কালার বাই ডিফল্ট যা আছে তাই রাখবো। কালারটাকে এখান থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার, এটা আমরা কন্ট্রোল-ভি চেপে পেস্ট করে দিলাম। কালারটা আসেনি, আমরা অবশ্য একটা কাজ ভুল করেছি, কন্ট্রোল-জেড চাপলাম। এখানে আমাদের কন্ট্রোল-অল্টার-সি চাপবো কোথায়, আমাদের পিক্সিটাই ওপেন করা নেই। সো আমরা এক কাজ করি, একে পিক্সিটা ওপেন করে নিই, PIXIE পিক্সি ওপেন করে নিলাম। দেন এখানে ধরতে পারতেছি না, আমরা এখান থেকে কালারটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল-অল্টার-সি চেপে কালারটাকে কপি করে নিলাম। দেন এখানে এসে পেস্ট করে দিলাম, ব্যাস কালারটা চলে আসলো। এখন আমরা হোভারের কালারটা চেঞ্জ করব। হোভারের কালারটা চেঞ্জ করার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি বাটনের মধ্যেই, বাটনে এসে হোভার করলেই আমরা কালারটা পেয়ে যাব। কন্ট্রোল-সি চেপে কালারটা কপি করে নিলাম। দেন এখানে এসে সিম্পলি হোভারে যাব, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল-ভি চেপে পেস্ট করে দিলাম। দেখুন এই যে হোভার করলে কিন্তু সেম টু সেম কালারটা চলে আসতেছে। তো আমাদের বাটন ডিজাইন করা শেষ হয়ে গেল। এখন শুধুমাত্র লিঙ্কটাকে এখানে পেস্ট করতে হবে। আমরা যদি কন্ট্যাক্ট আস এই বাটনটির উপর মাউস পয়েন্টার নিয়ে আসি, দেন রাইট বাটনে ক্লিক করি, এখানে দেখুন কপি লিঙ্ক অ্যাড্রেস, সিম্পলি আমরা এটা কপি করে নিলাম লিঙ্কটাকে। দেন কন্টেন্টে যাব, কন্টেন্টে এসে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মধ্যে আমরা এখানে পেস্ট করে দিলাম, চলে আসলো। আপডেট করে দিচ্ছি।
তো আমাদের এইটুকু ডিজাইন মোটামুটি কমপ্লিট। এখন আমরা ইমেজটাকে নিয়ে আসবো। ইমেজটাকে এখান থেকে সিম্পলি আমরা সেভ ইমেজ এজে ডাউনলোড করবো। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি, সো আমি এটা নিয়ে আসতেছি না, জাস্ট আমি এখানে আপনাদেরকে করে দেখাচ্ছি। প্লাস সাইনে ক্লিক করবো, প্লাস সাইনে ক্লিক করে দেন ইমেজটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। দেখুন ইমেজটা চলে আসছে। এখন সিম্পলি ইমেজের উপরে ক্লিক করবো, দেন আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে যাব এবং ইমেজটাকে এই যে এখান থেকে আমরা ধরাই দেবো। বাট আমরা ইমেজটা এখান থেকে নিচ্ছি না, অলরেডি আমি আপলোড করে রাখছি। সিম্পলি এখান থেকে আমি সিলেক্ট করে ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে দিলাম, ইমেজটা চলে আসলো। নিচে একটা ক্যাপশন রয়েছে, এই হচ্ছে ক্যাপশনটি। আমরা ক্যাপশনটিকে এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে দেন ক্যাপশনটা কোথায় আছে, যে ক্যাপশন, আমরা এখানে জাস্ট সিম্পলি কাস্টম ক্যাপশনে ক্লিক করব এবং কাস্টম ক্যাপশনের এখানে এসে লিখে দেব বা কন্ট্রোল ভি চেপে আমরা নেমটা পেস্ট করে দিলাম। দেখুন চলে আসছে। এখন আমরা এটাকে স্টাইল করব। আর ইমেজটা আসলে যদিও ক্লায়েন্ট এতটা বড়ই চাইছিল, যে কারণে বড়ই রাখছি, বাট এটাকে আসলে আমার কাছে সুন্দর লাগে না। ঠিক আছে, তো আসলে সুন্দর করে আমরা চেষ্টা করি, ঠিক আছে, সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করি। এর জন্য আমি যে পেন্সিল আইকনে ক্লিক করছি, মানে ইমেজে ক্লিক করলাম, ক্লিক করে দেন আমরা একটু স্টাইলে যাব। স্টাইলে আসার পর আচ্ছা কাজ করি, কন্টেন্টে যাচ্ছি। ইমেজটাকে আমরা একটু সুন্দর করার জন্য এই যে এখানে 1024 পিক্সেল বা 1024 পিক্সেল রয়েছে, আমরা এটাকে 300 পিক্সেল বা 300 পিক্সেল করে দিচ্ছি, মানে একটু ছোট করে দিলাম। ওকে ইমেজটাকে ছোট করে দিলাম। এখন এর মধ্যে একটা বর্ডার নিয়ে আসবো। স্টাইলে যাব, স্টাইলে গিয়ে নিচের দিকে যদি আসি, তাহলে আমরা যদি একটু দেখি বর্ডার টাইপটা এখান থেকে আমরা সিলেক্ট করে দেব, ডাবল করে দিচ্ছি। দেন এখানে আমরা উইডটাকে ডিফাইন করে দেব। উইড চতুর্দিক থেকে আমরা ধরুন দিলাম হচ্ছে 6 পিক্সেল বা 7 পিক্সেল। আচ্ছা একটু বড় একটু বেশি করি, 8 পিক্সেল রাখলাম। 8 পিক্সেল একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে, একটু হালকা রাখলে ভালো হয়। 6 পিক্সেল, আচ্ছা 5 পিক্সেল রাখলাম। 5 পিক্সেল রেখে দেন কালারটাকে আমরা ঠিক এই কালারটা করে দিচ্ছি, বর্ডারের কালারটা। কন্ট্রোল সি, দেন কালারটা কোথায়, এই যে কালারটা হচ্ছে এখানে, কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এখন আমরা শার্লেন জি কস্টম এই লেখাটা একটু বড় করে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখুন একটু বড় করে আসছে, সো আমাদেরকে একটু বড় করে দিতে হবে। এর জন্য কি করব, আমরা নিচের দিকে যাব, এই যে ক্যাপশন স্টাইল এসে নিচের দিকে গেলে ক্যাপশনটা আমরা পাবো। দেন এই যে এখানে টেক্সট কালার যা আছে বাই ডিফল্ট তাই থাকুক। দেন আমরা টাইপোগ্রাফিতে যাব এবং ফন্ট সাইজটাকে একটু বড় করে দেই, দেখি কত রাখলে সুন্দর লাগে। 20 পিক্সেল রাখলে মনে হয় ঠিক আছে। আচ্ছা আমরা 20 পিক্সেল রাখলাম। ওকে ফাইন, তো আমাদের এইটুকু ডিজাইনও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি একটু দেখি যে আসলে আমাদের ডিজাইনটা কেমন হয়েছে। এই হচ্ছে ডিজাইন, বাট এখানে একটু ছোট করে দিলে মনে হয় ভালো হয়। এই অংশটুকুকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে একটু ছোট করে দিচ্ছি এবং এই অংশটুকু বড় করে দিলাম। আমরা যদি এখন দেখি, জাস্ট পারফেক্ট। তো আমাদের এইটুকু ডিজাইনও কমপ্লিট হয়ে গেল। উপর থেকে আমরা এখন দেখি মার্জিনটা ঠিকভাবে কাজ করতেছি কিনা। এখানে মার্জিন ঠিক আছে, উপরের মার্জিন ঠিক আছে, বাট আমরা বটমে একটু মার্জিন দিয়ে দেবো। এখানে এই যে উপরের সেকশনে ক্লিক করে অ্যাডভান্সডে যাচ্ছি, অ্যাডভান্সডে গিয়ে দেন এখানে মার্জিনটাকে ভেঙে দিচ্ছি। টপে তো মার্জিন আসি, দেন আমরা বটমে মার্জিন করে দিচ্ছি হচ্ছে 80 পিক্সেল। নিচের দিকে গেলে এই দেখুন মার্জিনটা এখানে কাজ করার কথা 800 পিক্সেল হয়ে গেছে, আমরা 80 পিক্সেল করে দেবো। তো আমরা এই ডিজাইনটুকু কমপ্লিট করে ফেললাম। এখন আমরা নিচের যে পার্ট রয়েছে সেই পার্টের ডিজাইনটা করব, সেটা হচ্ছে কি এই অংশটুকু টেস্টিমোনিয়াল সেকশন। তো টেস্টিমোনিয়ালস আমি লেখাটুকু কপি করে নিচ্ছি। দেন আমরা এখানে এসে নিচের দিকে যাব, প্লাস সাইনে ক্লিক করছি, একটা সেকশন নিয়ে নিলাম। সেকশনের মধ্যে আমি প্লাস সাইনে ক্লিক করছি, টেক্সট হেডিং টেক্সটটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে দেন সিম্পলি আমি টেস্টিমোনিয়াল লেখাটাকে এখানে পেস্ট করে দিলাম। এটাকে মিডলে নিয়ে আসবো, চলে আসলো। দেন আমরা আরও একটা হেডিং টেক্সট নেব, এখানে হেডিং টেক্সটটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটাকে আমরা মিডল করে দেব এবং লেখাটা এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। কন্ট্রোল সি, আচ্ছা আমি পুরোটা কপি হয়ে গেছে, কন্ট্রোল সি, কন্ট্রোল সি চেপে আমি কপি করে নিলাম। কপি করে দেন এখানে এসে লেখাটাকে পেস্ট করে দিলাম। ফাইন, তো আমরা এখন একটু স্টাইলের কাজ করব। স্টাইলের কাজ করার জন্য এখানে আমি দেখি কতটুকু রাখলে ঠিক আছে। আমরা স্টাইলে যাব, স্টাইলে আসার পর আচ্ছা তার আগে এটা কাজ করে নিই। এটাকে এখানে H2 ট্যাগে তো আছে, আমি H4 করে নিচ্ছি। দেন স্টাইলে যাচ্ছি, স্টাইলে আসার পর এখানে ফন্টের কালারটা আমরা দেখে নিচ্ছি। ফন্টের কালার হচ্ছে গিয়ে সেম টু সেম এটাই। আমি এখান থেকে কালারটা কপি করে নিচ্ছি, এখান থেকে নিচ্ছি না, কালারটা নিচ্ছি হচ্ছে এইখান থেকে। কন্ট্রোলটা সি চেপে কপি করে নিলাম। কপি করে দেন এইখানে কালারটা আমি পেস্ট করে দিই। এখন কালার চলে আসছে। এখন আমাদেরকে টাইপোগ্রাফিতে যেতে হবে। টাইপোগ্রাফিতে আসলাম, ফন্ট সাইজটা করে দিচ্ছি হচ্ছে 16 পিক্সেল, বেশি ছোট হয়ে গেছে, একটু বাড়িয়ে দিচ্ছি 20 পিক্সেল রাখছি।
ঠিক আছে। তো এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা একটু ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিই। ফন্ট ফ্যামিলিটা হচ্ছে রোবোটো, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিলাম। আর কিছু আপাতত লাগবে বলে মনে হচ্ছে না, না না একটু ছোট মনে হচ্ছে লেখাটা এখানে। সো আমরা 18 পিক্সেল রাখছি, আচ্ছা 16 পিক্সেল রাখলাম। ফন্ট ওয়েটটা করে দিলাম হচ্ছে 500। ব্যাস, দেন আমরা এখন এইটার কাজ করব, এইটুকুর কাজ করব। এর জন্য স্টাইলে আসলাম, স্টাইলে এসে দেন আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি, কন্ট্রোল ভি, কালার চেঞ্জ হয়ে গেল। দেন আমরা যদি ফন্ট সাইজ করে দিচ্ছি হচ্ছে 50 পিক্সেল, দেন ফন্ট ওয়েট করে দিচ্ছি 700। বাট লেখার এখানে ফন্ট ফ্যামিলিটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, দিচ্ছি হচ্ছে রোবোটো, রোবোটো দিলাম, ব্যাস হয়ে গেল। লাইন হাইটটা 1.1 EM করে দিচ্ছি। এরপর ট্রান্সফর্মটাকে ক্যাপিটালাইজ করে দিলাম, আপডেট করে দিলাম, ব্যাস। তো আমাদের হেডিং টেক্সটগুলো ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টেস্টিমোনিয়াল যে রিভিউ সেকশনগুলো রয়েছে এগুলো কমপ্লিট করব। এর জন্য আমরা নিচে আরো একটি প্লাস সাইনে ক্লিক করে সেকশন নিয়ে নিলাম, সেকশন নিয়ে দেন প্লাস সাইনে আবার ক্লিক করছি, ক্লিক করে দেন এখানে আমরা আচ্ছা তার ইনার সেকশন নিয়ে আসবো। ইনার সেকশন নিয়ে আসলাম, দেন আমরা প্রত্যেকটা ইনার সেকশনকে, প্রত্যেকটা কলামকে এখানে ডুপ্লিকেট করব। 5টা কলামে ডুপ্লিকেট করে নিচ্ছি, ব্যাস ডুপ্লিকেট হয়ে গেল 5টা কলাম। প্লাস সাইনে ক্লিক করছি, দেন আমরা প্রথমেই এখানে একটা টেক্সট এডিটর নিয়ে আসবো, টেক্সট এডিটর নিয়ে আসলাম। দেন আমরা এই টেক্সটটুকুকে এখানে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এখানে এসে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম, লেখাটুকু চলে আসলো। এরপর আমাদের কাজ হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি, একটা রিভিউ মানে স্টার রেটিং নিয়ে আসতে হবে। এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন স্টার, স্টার লিখলেও চলে আসবে, স্টার, যে স্টার রেটিং চলে আসছে। আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এর নিচে এনে রেখে দিলাম। এরপর আমাদেরকে একটা ডিভাইডার নিয়ে আসতে হবে। সো আমরা এই যে এখানে ক্লিক করছি, ডিভাইডার লিখে দিলে চলে আসবে, যে ডিভাইডার চলে আসছে। দেন আমরা নিচে এসে এটাকে রেখে দিলাম, বাস ডিভাইডারটা চলে আসলো। এরপর আমরা এখানে দুইটা হেডিং টেক্সট নিয়ে আসবো, হেডিং টেক্সটও নিয়ে আসতে পারি অথবা টেক্সট এডিটরও নিয়ে আসতে পারি। আচ্ছা আমি হেডিং টেক্সটে নিয়ে আসতেছি। দেন এই নেমটাকে কপি করে দিলাম, জুডি, কন্ট্রোল সি, এখানে এসে পেস্ট করে দিলাম। এটার H2 তে না H4 এ রাখছি। দেন আমরা একটা টেক্সট এডিটর নিয়ে আসি, নিচের অংশে টেক্সট এডিটর নিয়ে আসলাম। এইখানে এনে আমরা এই লেখাটুকু কপি করছি, কন্ট্রোল সি, দেন এখানে এসে পেস্ট করে দিলাম, ব্যাস চলে আসলো। এরপর আমরা কি করব, প্রথমেই এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে এখানে একটু হোভার হয়, তো কালারটা আমি প্রপারলি যদি পেতে চাই আমাকে একটু উপরে যেতে হবে। এই কালারটা হচ্ছে গিয়ে জেনারেল কালার, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন এখানে এসে সিম্পলি স্টাইলে যাব, স্টাইলে এসে এখানে ব্যাকগ্রাউন্ড টাইপটা আমি সিলেক্ট করে দিয়ে কন্ট্রোল কি চেপে পেস্ট করে দিলাম। এখন হোভারের কালারটা আমরা কিভাবে পাবো, হোভারের কালারটা সিম্পলি এই যে এখানে নিচের দিকে আসবো, আসার পর এই যে এখানে হোভার করলেই আমরা কালারটা পেয়ে যাচ্ছি। কন্ট্রোলটা সি চেপে কালারটা কপি করে নিলাম। দেন আমরা কি করব, এখন এই যে হোভারে যাব, হোভারে ব্যাকগ্রাউন্ড টাইপটা সিলেক্ট করে দিয়ে দেন কালারটাকে এখানে পেস্ট করে দিলাম। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ওকে ফাইন, এখন আমাদেরকে টেক্সটের কালার এবং টাইপোগ্রাফিগুলো চেঞ্জ করতে হবে। এর জন্য টেক্সটে ক্লিক করছি, স্টাইলে যাচ্ছি, স্টাইলে এসে কালারটা আমরা এখানে ডিরেক্টলি হোয়াইট করে দিলাম। দেন টাইপোগ্রাফিটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব, ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দিচ্ছি, রোবোটো, রোবোটো চলে আসলো। দেন হচ্ছে গিয়ে ফন্ট সাইজটা আমরা একটু দেখে নেব, আমরা একটু চলে যাচ্ছি হচ্ছে মোজিলা ফায়ারফক্সে। এখানে সে রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্ট এলিমেন্ট করছি, তাহলে আমরা ফন্ট সাইজটা সহজে দেখতে পাবো। ফন্ট সাইজ 16 পিক্সেল, লাইন হাইট হচ্ছে 1.4 EM। ওকে, তো আমরা এখান থেকে ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি 16 পিক্সেল, 16 পিক্সেল, লাইন হাইট দিয়ে দিচ্ছি 1.4 EM, ব্যাস চলে আসলো। তো আমাদের এইটুকু ডিজাইন কমপ্লিট। এখন আমরা এটা ডিজাইন করব। এটাকে সিম্পলি আমরা কি করব, স্টাইলে যাব, স্টাইলে এসে আমরা কালারটাকে চেঞ্জ করে দেবো, হোয়াইট কালার করে দিচ্ছি, ব্যাস চলে আসলো। দেন আমরা এইটার কালারটাও চেঞ্জ করে দেবো, স্টাইলে যাচ্ছি, এখানে হোয়াইট কালার করে দিচ্ছি, চলে আসলো। দেন আমরা এইখানে একটু দেখবো আসলে কিভাবে ডিজাইনটা করেছে। মোজিলা ফায়ারফক্সে গেলাম, এটার উপরে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করছি। কালার সাদা, ফন্ট সাইজ 19 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 700, লাইন হাইট হচ্ছে 1.3 EM। ওকে ফাইন,
তো আমরা এখানে ক্লিক করলাম, দেন স্টাইলে যাচ্ছি। স্টাইলে এসে আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দেবো, সাদা করে দিচ্ছি, সাদা করে দিলাম। দেন টাইটেলে যাচ্ছি এগেন, দেন টাইপোগ্রাফিতে যাচ্ছি, এখানে রোবোটো করে দেবো, আর ও বিওটিও রোবোটো হচ্ছে গিয়ে ফন্ট ফ্যামিলি। দেন 19 পিক্সেল হচ্ছে ফন্ট সাইজ, লাইন হাইট হচ্ছে 1.3 EM। দেন এটাও সেম টু সেম আমাদেরকে করতে হবে। স্টাইলে যাচ্ছি, টেক্সট কালার করে দিচ্ছি সাদা, টেক্সট কালার করে দিলাম সাদা। দেন হচ্ছে টাইপোগ্রাফিতে আসলাম, ফন্ট ফ্যামিলি করে দিচ্ছি হচ্ছে রোবোটো করে দিলাম। দেন ওয়েট বাই ডিফল্ট যা আছে থাকুক, আমরা এখানে ফন্ট সাইজটাকে ঠিক করে দেবো, ফন্ট সাইজটাকে দেখে নেবো। সাইজটা দেখার জন্য আমি এখানে রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্টে ক্লিক করছি। দেন আমরা যদি একটু নিচের দিকে আসি, ফন্ট সাইজ হচ্ছে 1.125 EM, লাইন হাইট 1.4, আর হচ্ছে গিয়ে মার্জিন বটম 1.4 EM, লেটার স্পেসিং 1 পিক্সেল। আসলে এখানে EM দিয়ে করা আছে, সো আমি এখানে EM দিয়ে করছি। তো ফন্ট সাইজ হচ্ছে কি 1.125 EM। এই যে EM হচ্ছে এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে, EM-টাকে সিলেক্ট করলাম। দেন 1.125 EM, ওকে ফাইন। আচ্ছা, আমি কাজ করি, এখানে ফন্ট সাইজটাকে 16 পিক্সেল করে দিচ্ছি, একটু ছোট রাখি। দেন বাকি যা আছে তা থাকুক, সমস্যা নেই। এটাকে মার্জিন থেকে একটু মার্জিনটাকে একটু একটু কাছাকাছি করে দিচ্ছি, -10 পিক্সেল করে দিলাম, তাহলে একটু কাছাকাছি, সরি -15 পিক্সেল করে দিলাম, তাহলে একটু কাছাকাছি চলে আসলো। দেন আমরা যদি একটু ডিজাইনটা দেখি, এখানে ক্লিক করে এখানে যদি দেখি, মোটামুটি সেম টু সেম হবে, সমস্যা নেই। এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে কলামে ক্লিক করতে হবে। কলামে ক্লিক করে চতুর্দিক থেকে একটা প্যাডিং ইউজ করতে হবে। অ্যাডভান্সে যাচ্ছি, প্যাডিং এ এখানে সরাসরি প্যাডিং দিয়ে দিচ্ছি চতুর্দিকে 10 পিক্সেলের মতো যদি প্যাডিং রাখি, ওকে 10 পিক্সেলের মতো প্যাডিং রাখলাম, রেখে দেন আমরা যদি এখন ডিজাইনটা দেখি, আচ্ছা 15 পিক্সেলের মতো প্যাডিং রাখি। দেন আমরা যদি এখন দেখি, পারফেক্ট, ওকে ফাইন। তো আমাদের ডিজাইনগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন সিম্পলি আমরা কি করব, এই কলামটাকে ডুপ্লিকেট করব। দেন আমরা যে 5টা কলাম এখানে রয়েছে, বাকি যে কলামগুলো রয়েছে এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে দেন আমরা ওইগুলোকে এখানে পেস্ট করে দেব। ডুপ্লিকেট, এগেইন ডুপ্লিকেট, ব্যাস। তো আমাদের 5টা ডিজাইন আমরা এখানে পেয়ে গেলাম। এখানে আরেকটা বিষয় দেখি, সব ঠিক আছে, সমস্যা নাই। তো আমরা এখানে 5টা ডিজাইন পেয়ে গেলাম। আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে কপি পেস্ট করে এই প্রত্যেকটা কন্টেন্ট চেঞ্জ করে দেবেন, তাহলে কিন্তু পারফেক্টলি কাজ করবে। আমরা যদি এখন একটু এক্সপান্ড করি, দেখি, হ্যাঁ সবকিছু মোটামুটি ঠিক আছে। তো আমাদেরকে এখানে একটা মার্জিন ইউজ করতে হবে। মার্জিনটা আমরা এই যে এই সেকশনে ধরবো, ধরে দেন বটমে আমরা মার্জিনটা দিয়ে দেবো, সরি বটমটাকে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে দেন আমরা মার্জিন দিলাম হচ্ছে 80 পিক্সেল, ব্যাস। তো নিচে 80 পিক্সেল, সরি 800 পিক্সেল হয়ে গেছে, আবারও 80 পিক্সেলের মার্জিন চলে আসছে। আপডেট করে নিচ্ছি। তো আজকে এই 2টি সেকশন আমি কমপ্লিট করে দেখালাম। অনেক নতুন নতুন বিষয় হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি করতেছি, অনেকের কাছে পুরাতন মনে হচ্ছে, যারা কিনা ভালো পারেন তাদের কাছে মনে হবে যে আসলে একটু সিম্পল, আর যারা পারেন না তাদের কাছে মনে হবে যে একটা জিনিস শিখলাম। তো আমি বলবো যে যেটাই আমি এখানে আপনাদেরকে করে করে দেখাচ্ছি, মূলত আপনারা যাতে একদম কমপ্লিটলি ক্লায়েন্টের প্রজেক্টগুলো ডিজাইন করে করে তৈরি করতে পারেন, হ্যাঁ সাহসিকতার সাথে, সেই জন্যই কিন্তু মূলত আমার এই প্রজেক্টগুলো আপনাদেরকে তৈরি করে দেখানো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটি কথা বলছি, সেটা হচ্ছে ভিডিওটি দেখে আপনার উপকার হয়েছে, আমি বলবো যে আপনিও অন্যদের উপকার করুন। এই জন্য ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে দিয়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং অন্যদের উপকার করার চেষ্টা করবেন। তো আজকের পর্বটি আমি আর দীর্ঘায়িত করছি না, কারণ রেকর্ডিং করার সময় বাইরে অনেক নয়েজ রয়েছে। তারপরেও আমি এই ভিডিওটি তৈরি করলাম। হ্যাঁ, আমি পরবর্তী যে পর্ব রয়েছে সেই পর্বের মধ্যে বাকি সেকশনগুলো কভার করার চেষ্টা করব। তো আমি অনেকগুলো পার্টে করতেছি ভিডিওটি, আশা করি আপনাদের উপকারে আসবে। তো রেসপন্সিভ পার্টটা আজকে দেখাচ্ছি না, রেসপন্সিভ পার্টটা আগামী পর্বে দেখাবো, এবং আরো কিছু নতুন বিষয় আসবে যেগুলো আমি দেখাবো। সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।